নমস্কার, আপনার কি ধনু রাশি কিংবা আপনার কি ধনু লগ্ন? তাহলে আজকের এই পর্বটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ একটাই, আপনার রাশি বা লগ্নের যিনি অধিপতি অর্থাৎ বৃহস্পতি, তার অবস্থানগত কিছু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ বৃহস্পতি বা জুপিটারের ট্রানজিট হয়েছে। তিনি এমন একটা জায়গায় গেছেন যেটা হলো তার শত্রুগৃহ। যিনি এতদিন আপনার পঞ্চমে ছিলেন, অর্থাৎ তিনি মিত্রগৃহে ছিলেন, এবার সেখান থেকে তিনি প্রবেশ করছেন ওনারই শত্রুগৃহে অর্থাৎ বৃষ রাশিতে শুক্রের ঘরে, এবং সেটা হয়ে গেল আপনার ষষ্ঠে। এবার ষষ্ঠ গৃহে বৃহস্পতি প্রবেশ, এই অবস্থানটা কিন্তু অনেক অর্থে ভালো, আবার কিছু কিছু জায়গায় একটু নেগেটিভ দেবে। কারণ কি, যেহেতু ষষ্ঠ স্থান হলো দুস্থান, এবং দুস্থানে যখন একটি শুভ গ্রহ প্রবেশ করে, ফলে কিছু কিছু পজিটিভ যেমন থাকবে, আবার কিছু জায়গায় নেগেটিভ থাকবে। বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিকে কিছু নেগেটিভ এফেক্ট থাকতে পারে। এবার কোন দিকটা নেগেটিভ, কোন দিকটা পজিটিভ, কোন কোন দিকে শুভ ফল আপনি পাবেন, সেগুলোকে নিয়ে আলোচনা করব। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনার ধনু লগ্ন হয়, তাহলে লগ্নপতি যদি ষষ্ঠে অবস্থান থাকে তাহলে কিন্তু সেটা খুবই শুভ। কারণ কি, আপনার লগ্নপতি যদি ষষ্ঠে থাকে তখন তাহলে শত্রু সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিন্তু সফল হবেন, শত্রু জয় করতে পারবেন। আপনি যদি কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করেন, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন, কোনো চাকরির পরীক্ষায় অংশ নেন, তাহলে কিন্তু সেখানে আপনার জয় আসতে পারে, আপনি সেই পরীক্ষায় সাকসেস পেতে পারেন। আবার যদি আপনার রাশির অধিপতি হয় তাহলেও সেক্ষেত্রে পজিটিভ এফেক্ট থাকবে, আবার কিছু জায়গায় একটু সাবধানও হতে হবে। এবং বৃহস্পতির ভূমিকা প্রচুর, এবং যেহেতু বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের অধিপতি, তাই বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব থাকছে। কারণ কি, বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের অধিপতি, আবার সেই সঙ্গে বৃহস্পতি আপনার চতুর্থপতি। এবার চতুর্থ ঘর হয়ে গেল মানুষের ফ্যামিলির জায়গা, প্রাথমিক শিক্ষার জায়গা। সেই সঙ্গে মানুষের যে ছোট ছোট ডিজায়ার থাকে, স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে, সেই চতুর্থ ঘর থেকেও দেখা হয়। এবার চতুর্থপতি চলে গেলেন কোথায় না ষষ্ঠে। এবার ষষ্ঠে গিয়ে তিনি কি ফল দেবেন, অর্থাৎ আপনার রাশি এবং চতুর্থ ঘরের সঙ্গে কানেক্ট করছে কোথায় না ষষ্ঠর সঙ্গে, এবং ষষ্ঠভাবে বসে তার দৃষ্টি দিচ্ছে কোথায়, আপনার দ্বাদশকে, আপনার দশমকে, এবং সেই সঙ্গে আপনার দ্বিতীয়কে। এবার এই যে দৃষ্টিগুলো পড়ছে, এই দৃষ্টিগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। অনেক দিক থেকেই শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা তৈরি করে। কারণ কি বলা হয়, বৃহস্পতির দৃষ্টি যে ঘরগুলোয় পড়ছে, যেখানে তার দৃষ্টি পড়ছে, সেগুলো অত্যন্ত শুভ হয়ে যায়, বা সেই ঘরগুলো বা সেই ভাবগুলো অত্যন্ত স্ট্রং হয়ে যায়। এবং সেখানে যদি কোনো গ্রহ থাকে, আপনার হরোস্কোপেও যদি সেখানে কোনো গ্রহ থাকে, সে যদি কোনো নেগেটিভ রেজাল্ট দেয় বা যদি সে অস্ত থাকে, তাহলেও কিন্তু বলবো সেই নেগেটিভ এফেক্টগুলো অনেকটা কম থাকবে। বৃহস্পতির দৃষ্টি যেহেতু সেখানে পড়ছে, আবার সেখানে যদি কোনো শুভ গ্রহ থাকে, মিত্র গ্রহ থাকে, তাহলে কিন্তু খুবই ভালো ফল সেখানেও আপনি পাবেন। এবার ধনুরাশির সাপেক্ষে বৃহস্পতির ষষ্ঠে অবস্থান, এবং এই অবস্থানেরও বেশ কিছু পরিবর্তন হবে। সেই পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে, কবে অস্ত যাচ্ছে, কবে উদিত হচ্ছে, আবার কবে রেট্রোগ্রেড হচ্ছে, বা কবে বক্রি হচ্ছে, কবে মার্গী হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা। এবং সেই সঙ্গে এই গোচরের ভিত্তিতে আপনার উপর কী প্রভাব থাকবে, আপনার শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, অর্থনৈতিক ক্ষেত্র, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। এবং করব সেই সঙ্গে কিছু সহজ প্রতিকার, যেটা আপনার টাইমটাকে আপনার সময়টাকে আরও ভালো করে তুলতে পারে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে আজকের পর্বটা একদম শেষ অবধি একবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোআইউস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো আর লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রোআইউস ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য আপলোড করব, যে ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয়। তাহলে বৃহস্পতির প্রভাবটা আপনার জীবনে আমৃত্যু থাকবে। এবার বৃহস্পতি তিনি আপনার রাশির পঞ্চমে আছেন, পঞ্চম থেকে বেরিয়ে তিনি আপনার ষষ্ঠে প্রবেশ করবেন। ষষ্ঠ গৃহ হয়ে গেল বৃষ রাশির জায়গা। বৃষ রাশির তত্ত্ব হলো ভূমিতত্ত্ব, এবং তার অধিপতি হলেন শুক্রাচার্য। এবং বৃহস্পতি এবং শুক্র উভয়ই গুরু, তো এনারা দুজনেই টিচার বা মেন্টার, কিন্তু এদের মধ্যে একটি আদর্শগত শত্রুতাও থাকছে, যেহেতু বৃহস্পতির দেবগুরু এবং শুক্রাচার্য হয়ে গেলেন দৈত্যগুরু। এবার কি হচ্ছে, তিনি 1 মে বৃষ রাশিতে প্রবেশ করছেন, এবং প্রবেশ করার ঠিক দুদিন পর অর্থাৎ 23 মে রাত 10:08 থেকে তিনি অস্ত চলে যাচ্ছেন। যেহেতু রবির সঙ্গে 12 ডিগ্রির মধ্যে চলে আসছে, ফলে বৃহস্পতি অস্ত থাকছে, 1 মাসের জন্য তিনি অস্ত থাকছেন। অর্থাৎ 23 জুন আবার তিনি ভোর 3:21 উদিত হবেন, এবং তখন থেকেই হলো ওনার অ্যাক্টিভিটি কারকতা স্টার্ট হবে। এবার
তিনি উদয় হয়ে পুরো বছর থাকবেন, 1 বছর তিনি উদিত অবস্থাতেই থাকবেন। মধ্যিখানে আবার 9 অক্টোবর বেলা 10টার সময় তিনি রেট্রোগ্রেড হয়ে যাচ্ছেন বা বক্রি হয়ে যাচ্ছেন। এবার বক্রি হওয়া মানে কি হচ্ছে না, তখন তিনি তার পেছনের ঘরে যে ফলটা সেটাও তিনি দেবেন, যে ঘরে আছেন সেই ঘরের ফলও দেবেন, তার যে পেছনের ঘরটা অর্থাৎ পঞ্চম গৃহ অর্থাৎ মেষ রাশির ঘরের যে ফল সেটাও তিনি দেবেন। এবার মেষ রাশি যদি কোনো শুভ গ্রহ থাকে তাহলে তখন শুভ ফল আপনি পাবেন, বা মেষ রাশি অধিপতি মঙ্গলের যদি শুভ অবস্থান থাকে তাহলে আপনি ভালো ফল পাবেন। এবার এই 9 অক্টোবর থেকে তিনি বক্রি হলেন, আবার তিনি 4 ফেব্রুয়ারি বেলা 2:15 সময় তিনি আবার মার্গী হবেন এবং তারপর আবার মে জুন মাস অবধি তিনি মার্গী অবস্থাতেই আপনার ষষ্ঠে থাকছেন। তো এই হলো বর্তমানে বৃহস্পতির অবস্থান, বা 1 বছরে বৃহস্পতি এই অবস্থানটা আপনার ষষ্ঠে এইভাবে থাকবে। এবার কথাটা হলো এই ষষ্ঠে অবস্থানের হেতু তিনি 3 জায়গায় দৃষ্টি দিচ্ছেন। কোন কোন জায়গায় দৃষ্টি দিচ্ছেন? আপনার রাশির দ্বিতীয় একটি দৃষ্টি দিচ্ছেন। দ্বিতীয় ঘর হয়ে গেল আপনার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তির জায়গা, অর্থাৎ পৈতৃক সূত্রে, পিতৃসূত্রে বা মায়ের দিক থেকেও কোনো আপনি ধন সম্পদ আপনি পেতে পারেন এবং সেই সম্ভাবনাকে তৈরি করে এবং সেই সঙ্গে দ্বিতীয় ভাগ থেকে ব্যক্তির সেভিংসকে দেখা হয়, অর্থাৎ আপনি যে রোজগার করছেন সেই রোজগারের টাকার কতটা সঞ্চয় হবে সেটা দ্বিতীয় ঘর থেকে দেখা হয় এবং বৃহস্পতির দৃষ্টি এই জায়গাটায় পড়ছে, ফলে আপনার রোজগার বাড়বে এবং সেই সঙ্গে আপনার বাক কথা এগুলোও দেখা হয়। এবং সেই সঙ্গে আরও একটা জিনিস বলতে হয় যে আপনার দ্বিতীয় পতি কিন্তু এখন তৃতীয় মার্গী হয়ে অবস্থান করছে, অর্থাৎ শনিদেব তিনি আপনার দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি তিনি মার্গী হয়ে অবস্থান করছেন। অত্যন্ত শুভ একটি যোগ। এবং তৃতীয় শনিদেব থাকার জন্য কি হতে পারে, আপনার আর্থিক উন্নতি যেমন হবে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা যেমন অনেক বেশি স্ট্রং হবে, আবার সেই সঙ্গে শত্রু সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম ক্রিয়েট হয়, কোনো সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু সেই সমস্যারও অবসান হবে। তো শনিদেবের এই জায়গাটাও যেমন আপনার জন্য খুবই স্ট্রং একটা জায়গা, খুব ভালো একটা ক্ষেত্র। আবার কি হচ্ছে না, সেখানে যেহেতু দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি, ফলে সেটাও কিন্তু আপনার জন্য আরও পজিটিভ এফেক্ট এনে দেবে। এরপর পড়ছে আপনার রাশির ঠিক দ্বাদশে একটা দৃষ্টি পড়ছে, যেটা হয়ে গেলো আপনার ব্যয়ের জায়গা, খরচের জায়গা, মুখের জায়গা, আবার সেই সঙ্গে বিদেশ যাত্রার জায়গা। তো বৃহস্পতি এই ঘরে দৃষ্টি দেওয়ার জন্য কি হচ্ছে না, আপনার অনেক রকম সমস্যা আপনার জীবন থেকে কেটে যাবে, অনেক অবস্ট্রাকশন কেটে যেতে পারে আপনার কর্মজীবনে। আপনার ধরুন বিদেশ যাত্রার ইচ্ছে আছে, বাইরে গিয়ে কাজ করবার, পড়াশোনা করবার ইচ্ছে আছে, কিন্তু কোনো বাধা বিঘ্ন আসছে, তাহলে সেই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে। আবার ধরুন আপনার হয়তো কোনো ব্যয় হচ্ছে, টাকা পয়সা রোজগার করছেন কিন্তু হয়তো খরচ হয়ে যাচ্ছে, তাহলে সেই খরচটাও কিন্তু অনেকটা হ্রাস পাবে, যেহেতু দ্বাদশে ওনার দৃষ্টি থাকছে। এবং এই মুহূর্তে স্বাভাবিক দৃষ্টিতে দ্বাদশে কোনো পাপগ্রহ থাকছে না, ফলে এমনিতে কিন্তু আপনার ভালোই থাকবে। এবং সেই সঙ্গে আরেকটা দৃষ্টি পড়ছে আপনার দশমে গিয়ে, অর্থাৎ কর্মের জায়গায়। এবার কর্মের জায়গায় কে আছে? কর্মের জায়গায় কেতু আছে। কেতু হলো একটা প্ল্যানেটের অর্ধেক অংশ, কারণ কি তার শরীরটা আছে, দেহটা আছে, কিন্তু তার মাথাটা নেই, ফলে কি হচ্ছে না, কেতুর আশপাশটা হলো অন্ধকার। এবার দশমে কেতু রয়েছে, ফলে কিছু জায়গায় যেমন পজিটিভ এফেক্ট থাকবে। আপনি যদি স্পিরিচুয়াল কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকেন, বা আপনি পুজো অর্চনা ইত্যাদির সঙ্গে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য সেটা খুব ভালো। কিন্তু এক্ষেত্রে খুব ভালো পজিটিভ এফেক্ট দিয়ে দেবে। বা আপনি যদি অন্যান্য যে কাজই করুন না কেন, সেখানে যে সবটা নেগেটিভ দেবে সেটা নয়, কিন্তু কি হচ্ছে না, কেতুর আশপাশটা যেহেতু অন্ধকার, কেতু যেহেতু কিছু দেখতে পাচ্ছে না, ফলে কেতু কোথাও গিয়ে একটু নেগেটিভ এফেক্ট দিয়ে দেবে। কিন্তু সেই নেগেটিভিটিকে কাটাবে কে না, বৃহস্পতির দৃষ্টি। কেন না, বৃহস্পতির দৃষ্টি হলো একরকম আলোর মতন। আলোটা গিয়ে কোথায় পড়ছে না, কেতুর উপর গিয়ে পড়ছে। কেতুর দৃষ্টি নেই, কেতুর ওপর আলোটা পড়ছে, ফলে কেতু তখন কি করবে না, সেই আলোটাকে অনুসরণ করতে শুরু করবে এবং তখন কি হবে না, কেতুর যে নেগেটিভ এফেক্ট সেগুলো তখন কমবে এবং কেতুর যে পজিটিভ এফেক্ট সেটা তখন বাড়বে। এবং সেই সঙ্গে বৃহস্পতির যেহেতু দশমের দৃষ্টি, ফলে আপনার কর্মক্ষেত্র অনেকটাই পজিটিভ হবে। আপনি আপনার কর্মের দিক থেকে অনেকভাবেই সুফল লাভ করতে পারেন। সেটা যে ধরনের কাজই করুন, যেভাবেই করুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার অনেকভাবেই পজিটিভ এফেক্ট দেবে। কিভাবে দেবে, কখন দেবে, সেগুলোকে নিয়ে আমি আলোচনা করব। কিন্তু এই যে দৃষ্টি, এই দৃষ্টির ফলে কিন্তু আপনার জন্য ভালো ফল আপনি পাবেন। এবং সেই সঙ্গে দশমে কিন্তু রাহুরও দৃষ্টি থাকছে, ফলে এটাও কিন্তু একটা পজিটিভ জায়গা।
দশমে রাহু দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার কর্মক্ষেত্রে কিন্তু আকস্মিক কিছু উন্নতির সম্ভাবনা আছে, পজিটিভ কিছু রেজাল্ট আপনি পেতে পারেন। তো এইটা হলো বর্তমানে বৃহস্পতির অবস্থান এবং তার দৃষ্টি। এবার কথাটা হলো এই অনুযায়ী আপনার উপর কী কী প্রভাব থাকবে, আপনার শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, পারিবারিক জীবন থেকে শুরু করে এভরিথিং, সমস্ত দিকগুলো কেমন চলবে সেটা নিয়েই একটা ধাপে ধাপে আলোচনা করা যাক। তো এবার যদি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে বলবো যে শরীর স্বাস্থ্যর দিক থেকে মোটামুটি চলবে। খুব যে সমস্যা হবে, অনেক কিছু প্রবলেম হতে পারে শরীর স্বাস্থ্য বা হেলথ রিলেটেড, সেটা আমি বলছি না একবারও, কিন্তু কিছু জায়গায় একটু সতর্ক থাকতে হবে। যদি আপনার স্থূলতা বা ওবেসিটির যদি প্রবলেম থাকে তাহলে একটু সতর্ক থাকুন, কারণ কি সেক্ষেত্রে আপনার কিন্তু ওয়েট বাড়তে পারে। বিশেষ করে আমি বলছি ধনু লগ্নের ক্ষেত্রে, কারণ কি আপনার লগ্নপতি ষষ্ঠে রয়েছে তো, এবং ষষ্ঠ ঘর থেকে হলো ব্যক্তির রোগ রিপু শত্রুর জায়গা। এবার সেখানে যেহেতু বৃহস্পতি রয়েছে, ফলে হেলথ রিলেটেড কিছু কিছু প্রবলেম অবস্ট্রাকশন আসতে পারে। যেমন ওজন বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হলো, যেমন ধরুন আপনার ডায়াবেটিক বা ব্লাড সুগারের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে সতর্ক থাকুন। এবং পেট সংক্রান্ত কিছু প্রবলেম হতে পারে, স্টমাক রিলেটেড কোনো সমস্যা, বদহজম বা আপনি যে খাবার খাচ্ছেন সেখান থেকে কোনো সমস্যা ইত্যাদি নানান রকম প্রবলেম কিন্তু অল্পবিস্তর লেগেই থাকতে পারে। তাই এই জায়গাটা একটু সতর্ক থাকুন। তবে একটা জিনিস, যেহেতু আপনার তৃতীয় শনিদেব রয়েছে, ফলে সেটা একটা পজিটিভ সাইড তো থাকবে, আপনাকে কিছুটা হলেও প্রোটেকশন দেবে। কিন্তু যেহেতু আপনার লগ্নপতি ষষ্ঠে রয়েছে, বা যদি আপনার ধনু রাশিও হয়, যেহেতু রাশির অধিপতি ষষ্ঠে রয়েছে, তাই একটু সতর্ক থাকুন, একটু সাবধানে থাকুন। যদি একটু সাবধানে থাকা যায় তাহলে কিন্তু অনেক শারীরিক সমস্যাই কিন্তু আপনি কাটিয়ে তুলতে পারবেন। এবং অন্য দিক থেকে যদি ধরুন আপনি অনেক সমস্যায় ভুগছেন, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনি চলছেন, সেটা হয়তো কোনোভাবে সারছে না, তাহলেও কিন্তু সেই ধরনের সমস্যাগুলো কিন্তু কিছুটা কম হতে পারে, কিছুটা সুস্থ আপনি হতে পারেন। তাই ষষ্ঠে বৃহস্পতির অবস্থান শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যে সবটা নেগেটিভ দেবে সেটা বলছি না, কিন্তু একটু সতর্ক হতে হবে, বরং কোনো কোনো জায়গায় আপনাকে কিন্তু ভালো ফলও দিয়ে দিতে পারে। এবং সেই সঙ্গে কোলেস্টেরলের যদি আপনার সমস্যা থাকে তাহলে কিন্তু একটু সতর্ক থাকুন, বা হার্টের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু একটু সাবধানে আপনাকে চলতে হবে। যদি আপনার বয়স যদি একটু বেশি হয়, 50 ঊর্ধ্ব যদি হয়, তাহলে কিন্তু বলবো আপনাকে এই সময়টায়, এই 1 বছরের মধ্যে একটু সাবধান, একটু সতর্ক হয়ে চলতে হবে। নিজের খাদ্যাভ্যাস, নিজের ডায়েটের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এবার যদি আপনার প্রেম বা দাম্পত্য জীবন নিয়ে যদি বলি, তাহলে বলবো যে আপনার প্রেম বা দাম্পত্য জীবন মোটামুটি চলবে। কিছু জায়গায় যেমন ভালো হবে, একটা শান্তিপূর্ণ সুখী একটা পরিবার থাকবে আপনার। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার দাম্পত্য জীবন মোটের ওপর ভালোই থাকবে। কোনো অশান্তি হয়তো দীর্ঘদিন ধরে চলছে, কোনো প্রবলেম চলছে, সেই প্রবলেমগুলো আপনার ভুল বোঝাবুঝিগুলো কেটে যেতে পারে, সেই সমস্যাগুলো চলে যেতে পারে, এবং একটা সুখী দাম্পত্য জীবন আপনার হতে পারে। আবার ধরুন আপনি বিয়ে করতে চাইছেন, তাহলে আপনি বিয়ে করতে পারেন। তবে হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে। আপনি ধরুন বিয়ের চেষ্টা করছেন, বিয়ের জন্য সম্বন্ধ খুঁজছেন, ঠিক সঠিক মনের মতন জীবনসঙ্গী আপনি পাচ্ছেন না, এই প্রবলেমটা হতে পারে যদি আপনি অবিবাহিত হন। তাই সেক্ষেত্রে বলবো যে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, কোনোভাবেই কোনো রকম তাড়াহুড়ো করবেন না। আপনি যদি অবিবাহিত হন তাহলেও তাড়াহুড়ো করবেন না, যদি আপনি বিবাহিত হন তাহলেও আপনার দাম্পত্য জীবনে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করবেন না, কারণ এতে কিছু ভুল ত্রুটি, কিছু ভুল বোঝাবুঝি কিন্তু নতুন করে তৈরি হতে পারে। এবং যেটা বলার বিষয়, আবার অন্যদিকে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, কাউকে বা ধরুন কোনো প্রেমের সম্পর্কে থাকেন, তাহলে সেটা মোটের ওপর ভালোই চলবে। তবে মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে, কিছু বাগবিবাদ, কিছু সমস্যা আসতে পারে। তাই অনেক ধৈর্য রাখুন এবং কোনো রকম কোনো সমস্যা হলে সেটাকে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। আবার যদি আপনি বিবাহিত হন তাহলে সেখানেও কিছু ভুল বোঝাবুঝি অল্পবিস্তর কিন্তু হতে পারে। আবার অন্যদিকে ভালো সময়ও কিন্তু থাকবে, আপনার জীবনসঙ্গীকে নিয়ে কোথাও আপনি ভ্রমণে যেতে পারেন, কোথাও ধর্মীয় স্থানে কোনো তীর্থক্ষেত্রে আপনার ভ্রমণ হতে পারে, এবং খুব সুন্দর একটা সময় কিন্তু কাটাতে পারেন। এবং আপনার কর্মব্যস্ততার মধ্যে, আপনার দৈনন্দিন জীবনের মধ্যেও কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীকে কিন্তু সময় দিন। আপনি পুরুষ হলে আপনার স্ত্রীকে সময় দিন, বা আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীকে কিন্তু সময় দিন। কারণ এই টাইমটা, এই 1 বছরের মধ্যে আপনার প্রেম বা দাম্পত্য জীবনে ভালো যেমন অনেক কিছু আসবে, কিছু কিছু সমস্যাও কিন্তু আসতে পারে। তাই সেই সমস্যাগুলো এড়ানোর জন্য আগের থেকেই সাবধান হয়ে যাওয়া জরুরি। পারিবারিক জীবন নিয়ে যদি বলি, তাহলে বলবো আপনার পারিবারিক জীবন কিন্তু ভালোই থাকবে। আপনার পরিবারের যারা আছেন সদস্য, ভাই বোন যদি থাকেন, তাদের সঙ্গে ভালো রিলেশন থাকবে, সম্পর্ক ভালো থাকবে। এবং
একটা সমস্যা হতে পারে, সেটা হলো আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ওপর একটু নজর দিন, প্রয়োজনে তার চিকিৎসা করান, কিন্তু কোনো রকমভাবেই ফেলে রাখবেন না। আবার ভালো কোনো কাজ, ভালো অনুষ্ঠান, ধর্মীয় কোনো কাজ, শুভ অনুষ্ঠান এগুলো কিন্তু হতে পারে। বৃহস্পতি যেহেতু সাত্ত্বিক প্ল্যানেট, তিনি যেহেতু দেবগুরু, তিনি মানুষকে সবসময় সঠিক পথে পরিচালিত করেন, তিনি ধর্মীয় পথে পরিচালিত করেন। ধর্ম মানে এটা নয় যে শুধু সবটাই পুজো অর্চনা বা কোনো ধর্মীয় অনুষ্ঠান, সে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন। ব্যাপারটা হলো যে আপনাকে একটা সুন্দর একটা সাত্ত্বিক জীবনযাপন করতে হবে, একটা সঠিক জীবনযাপন করতে হবে। এবং বৃহস্পতির জাতক আপনি, বা যদি আপনি মহিলা হন তাহলে বৃহস্পতির জাতিকা আপনি। ফলে সেক্ষেত্রে আপনি যদি সঠিক পথে চলেন, আপনার কথাবার্তা, আপনার জীবনযাপন যদি সুন্দর হয়, সৎ হয়, ন্যায়সুলভ হয়, তাহলে কিন্তু বৃহস্পতির একটা খুব সুন্দর এফেক্ট আপনিও পাবেন। ষষ্ঠে বৃহস্পতির অবস্থানে আপনিও অনেক দিক থেকে ভালো ফল পাবেন, এবং আপনার সে শরীর স্বাস্থ্য হোক, প্রেম জীবন হোক, দাম্পত্য জীবন হোক, কিংবা পারিবারিক জীবন, ভালো সময় কিন্তু আপনারও থাকবে। এবং পরিবারকে নিয়ে কোথাও আপনি ভ্রমণে যেতে পারেন, কোনো তীর্থক্ষেত্রে ভ্রমণ করতে পারেন, এবং সব মিলিয়ে বলবো একটা ইতিবাচক পরিবেশ কিন্তু আপনার পারিবারিক জীবনে থাকবে। অল্প বিস্তর কিছু প্রবলেম কখনো সখনো হতেই পারে, তবে তেমন কিছু নয়। এবং আপনার জীবনে ভালো বন্ধু আসতে পারে, ভালো মানুষের আপনি সাহচর্যে আসতে পারেন, কোনো ধার্মিক মানুষের সঙ্গ পেতে পারেন, এবং তার দ্বারাও আপনি কিন্তু জীবনে উপকৃত হতে পারেন। তাই বলবো যে আপনার পারিবারিক জীবন বা বন্ধু ভাগ্য সেগুলো কিন্তু মোটের ওপর ভালোই থাকে। এরপর যদি আপনার শিক্ষাক্ষেত্র নিয়ে বলি, পড়াশোনার জন্য কিন্তু বলতে হবে যে জায়গাটা কিন্তু ভালো, ভালো মানে বেশ ভালো। কেন ভালো বলছি? কারণ কি, যেহেতু যদি আপনার ধনু লগ্ন হয় তাহলে লগ্নপতির ষষ্ঠে অবস্থান, বা যদি রাশিও ধরি তাহলে রাশির অধিপতি তিনি ষষ্ঠে অবস্থান করছে। ফলে একটা ফাইট করে জিতে নেওয়ার কিন্তু সময়। এবার সামনে কম্পিটিটিভ পরীক্ষা থাকে, বিভিন্ন বোর্ড এক্সাম থাকে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে, বিভিন্ন চাকরির পরীক্ষা থাকে, বিভিন্ন জয়েন্ট এক্সাম থাকে। সে মেডিকেল জয়েন্ট হতে পারে, ইঞ্জিনিয়ারিং জয়েন্ট হতে পারে, ম্যানেজমেন্টের কোনো টেস্ট হতে পারে, লয়ের কোনো টেস্ট হতে পারে। তো সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু বেশ ভালো একটা জায়গা আছে। বৃহস্পতি আমাদের শিক্ষাকে দেখে, জ্ঞানকে দেখে, আবার সাকসেসকেও দেখে। তো সেই কারণে তিনি অবস্থান করছেন ষষ্ঠে। এটা কিন্তু একটা দারুণ জায়গা। নিজের কর্মের দ্বারা, নিজের পরিশ্রমের দ্বারা কিন্তু শিক্ষাক্ষেত্রে দুর্দান্ত একটা উন্নতি কিন্তু অবস্থান করছে, এবং সামনে তেমন কোনো বাধাবিঘ্ন আসবে না, খুব একটা সমস্যা কিন্তু আসবে না। যারা পড়ুয়া, যারা স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। আর যদিও কিছু অবস্ট্রাকশন, কিছু যদি আসে, কোনো যদি চ্যালেঞ্জ আসে, আপনি কিন্তু সেই চ্যালেঞ্জে জয়লাভ করতে পারবেন। সামনের সময়টা কিন্তু দুর্দান্ত সময়, পরিশ্রমে সফলতা লাভের সময়, একটা দুর্দান্ত উন্নতির সুযোগ, সম্ভাবনা কিন্তু আপনার জীবনে রয়েছে। শিক্ষাক্ষেত্র কিন্তু দুর্দান্ত। এবং শুধু তাই নয়, ষষ্ঠে বসে ওনার সপ্তম দৃষ্টি যেহেতু আপনার দ্বাদশকে দিচ্ছে, ফলে সেক্ষেত্রে বিদেশে গিয়ে পড়াশুনো, বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ এগুলোও কিন্তু হতে পারে। অর্থাৎ বাড়ি থেকে কোথাও দূরে, সেটা দেশের বাইরে হতেও পারে, আবার দেশের মধ্যে থেকে অন্য রাজ্যেও হতে পারে, কিন্তু ভালো জায়গায়, ভালো প্রতিষ্ঠানে বিদেশে গিয়ে বা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করবার কিন্তু সুযোগ আসতে পারে। যদি আপনি উচ্চশিক্ষা করেন তাহলে তো আরও ভালো সময়, দুর্দান্ত উন্নতি সেখানেও রয়েছে। কারণ কি, যেহেতু দশমে কেতু রয়েছে, ফলে সেক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট উচ্চ শিক্ষার্থীদের জন্য, যারা মাস্টার্স করছে, পিএইচডি করছে বা পোস্ট ডক্টরাল করছে, সবার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময়। এবং আপনি যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন, সামনে যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকে, তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা কম্পিটিটিভ এক্সামগুলোতে পরীক্ষা দিয়ে সাকসেস পাওয়ার জন্য কিন্তু একটা দুর্দান্ত একটা সময় থাকছে। বিশেষ করে যদি আপনি মেডিকেল জয়েন্ট দেন, কিংবা যদি আপনি লয়ের কোনো পরীক্ষা দিয়ে থাকেন, আইনের কোনো পরীক্ষা, তাহলে কিন্তু খুব ভালো জায়গা সেখানে আছে। কারণ কি, বৃহস্পতি অনেকগুলো সেক্টরকে দেখে, তিনি সায়েন্সকে দেখছেন, তিনি আর্টস অ্যান্ড কালচারকে দেখছেন, তিনি কিন্তু আবার লকেও দেখছেন। ফলে ভালো সময় শিক্ষার্থীদের জন্য। এই 2024-25 সাল, এই সালটা কিন্তু শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল হতে চলেছে। যদি কেরিয়ার নিয়ে বলি, যেটা আমি আগেই বললাম যে দারুণ একটা উন্নতি কিন্তু রয়েছে। এবং কি হচ্ছে না, যেহেতু আপনার রাশির অধিপতি বা লগ্নপতি ষষ্ঠে বসে দশমকে দৃষ্টি দিচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে দেখতে গেলে দুটো ঘরকে দেখতে হয়, একটা হলো পঞ্চম, অন্যটা হলো দশম। তো সেখানে কি হচ্ছে না, আপনার কেরিয়ারে একটা দারুণ উন্নতি কিন্তু থাকছে। কারণ কি, যেহেতু দশমকে উনি দৃষ্টি দিচ্ছেন এবং কেতু দশমে অবস্থান করছে, ফলে আপনার কর্মজীবনে কিন্তু একটা ভালো উন্নতি আসবে। এবং আপনি যে ধরনের কাজই করুন না কেন, আপনি যদি কোনো সায়েন্স রিলেটেড কোনো বা টেকনোলজি রিলেটেড কোনো যদি কাজ করেন, আপনি যদি কমার্স নিয়ে কোনো কাজ করেন, বা যদি আপনি আর্টস রিলেটেড
যদি কোনো কাজ করেন, আপনি যদি শিল্পী হন, নৃত্যশিল্পী হন, সঙ্গীত শিল্পী হন, মঞ্চ অভিনেতা হন, বা রেডিও জকি হন, বা কোনো বাচিক শিল্পী হন, খুব ভালো উন্নতি কিন্তু আপনার সেখানে রয়েছে। বৃহস্পতি কিন্তু অনেক দিক থেকেই আপনাকে সাকসেস দেবে। এবং কি হচ্ছে, আপনার দশমপতি হলেন বুধ। এবার দেখতে হয় যে বুধের জায়গাটা কি আছে। বুধ যদি ভালো থাকে তাহলে কিন্তু বলবো আরও উন্নতি আছে। যদি আপনি বিজনেস করেন, যদি আপনি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন, যদি আপনার কমার্স রিলেটেড কোনো যদি কাজ থাকে তাহলে বা যদি আপনি ফাইন্যান্স রিলেটেড কোনো কাজ করেন, বা যদি আপনি ব্যাংকিং সেক্টরে থাকেন, বা যদি আপনি সেলস মার্কেটিংয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা দারুণ সময়, দুর্দান্ত উন্নতি সেখানে আছে। অর্থাৎ বলা যেতে পারে সোনায় সোহাগা, একটা দারুণ পজিটিভ সাইড আপনার কর্মজীবনে আসছে বা আসতে চলেছে। সেই পজিটিভ দিকটাকে আপনার নিজে হাতে খুলতে হবে। আপনার সামনে সময়টা আছে, আপনার সামনে অনেকগুলো সুযোগ আসবে এবং নিজেকে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ আসবে। কেতু কি করে? কেতু হলো স্প্রেড করে, সমস্ত কিছুকে স্প্রেড করে দেয়, ছড়িয়ে দেয়, বিস্তৃত করে দেয়। তো সেই কারণেই বলবো যে কেতু যেহেতু আপনার দশমে রয়েছে এবং যেহেতু কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি থাকছে, ফলে আপনি যে কাজটা করছেন সেই কাজে কিন্তু আপনাকে নিজেকে প্রকাশিত করতে হবে, নিজেকে উন্মোচিত করতে হবে, নিজের ট্যালেন্টকে, নিজের যোগ্যতাকে। যে জায়গায়, যে সেক্টরে আপনি আছেন, আপনি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করুন, আপনি সেলফ এমপ্লয়েড হতে পারেন, আপনি অনলাইনে কোনো কাজ করতে পারেন, এখন অনলাইনে প্রচুর কাজ হয়। তো সেই কাজেও যদি আপনি থাকেন তাহলেও কিন্তু আপনাকে বিশাল রকম সাকসেস দেবে বৃহস্পতি এবং সেই সঙ্গে কেতুর অবস্থান। এবং একটা ভালো টাইম আপনার চলবে। যত সময় এগোবে ততই কিন্তু সুন্দর একটা টাইম চলবে। যখন অক্টোবরের পর বৃহস্পতি যখন বক্রী হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে না, বৃহস্পতি পঞ্চম গৃহেরও ফল দিতে শুরু করবে। ফলে সেটা কিন্তু আপনার জন্য আরও একটা দুর্দান্ত সময় কিন্তু তৈরি করবে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো রকম ফাঁদে পা দেবেন না, কোনো প্রলোভনে পা দেবেন না। কেউ আপনাকে নানান রকম টোপ দিতে পারে এবং আজকের যুগে এই ধরনের ব্যাপারগুলো খুবই চলছে। তাই যে কোনো যার ডিসিশান নেবেন না কেন, খুব সাবধানে বুঝে শুনে কিন্তু নেবেন। এবং এমনিতে আপনার কর্মভাবের ওপর রাহুর দৃষ্টি থাকছে, সপ্তম দৃষ্টি রাহু নিজেই দিচ্ছে। ফলে কর্মক্ষেত্রে আকস্মিক কিছু উন্নতি হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। কর্মে কিন্তু দারুণ একটা উন্নতি হতে পারে। আপনি ধরুন চাকরি করছেন, তাহলে কিন্তু সেখানে আপনার পদ প্রতিষ্ঠা হতে পারে। বা আপনি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে থাকেন তাহলে কিন্তু বিদেশে আপনার যাত্রা হতে পারে, বিদেশে পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হতে পারে। এই 1 বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি, যেহেতু বৃহস্পতি আপনার দ্বাদশকেও দৃষ্টি দিচ্ছে, ফলে জায়গাটা কিন্তু ভালো, আপনার কর্মের জায়গাটা ভালো। বা ধরুন আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আছে, তাহলেও কিন্তু সেখানে ভালো উন্নতি আছে। বিদেশ বা বৈদেশিক যে সমস্ত বাণিজ্যগুলো, সেগুলো কিন্তু ভালো। বা এমন কোনো কাজ করছেন যে কাজে হয়তো বিদেশি মুদ্রা আসতে পারে, বিদেশের সঙ্গে সম্পর্কিত, সেই কাজেও কিন্তু ভালো উন্নতি আছে। তো বৃহস্পতির এই দৃষ্টিগুলো বা সেই সঙ্গে রাহুরও যেহেতু আপনার কর্মভাবের ওপর দৃষ্টি থাকছে, বা কর্মভাবে যেহেতু কেতুরও অবস্থান রয়েছে, ফলে এগুলো কিন্তু আপনার জন্য একটা এক্সেলেন্ট একটা ক্ষেত্র তৈরি করে, জায়গা তৈরি করে। এবং একটা মজার বিষয় বলে রাখি যে যেহেতু আপনার চতুর্থপতি তিনি ষষ্ঠে রয়েছেন, আবার চতুর্থ ঘরে যেহেতু রাহু রয়েছে, ফলে এটা একটা প্লাস পয়েন্ট হবে আপনার কর্মজীবনে উন্নতির জন্য। এবং মোটামুটি 1 বছর ধরে দুজনেই থাকবে তার নিজ ক্ষেত্রে। ফলে আপনার জন্য টাইম অনেক দিক থেকেই পজিটিভ হবে। বা ধরুন আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, পড়াশুনো করছেন, চাকরির চেষ্টা করছেন, তাহলে কিন্তু আপনার চাকরি প্রাপ্তি হতে পারে, ভালো চাকরি হতে পারে। বা ধরুন আপনার চাকরি হয়তো নেই, চলে গেছে, চাকরি করছিলেন, আপনি আবার অ্যাপ্লাই করুন, চেষ্টা করুন, আপনি কিন্তু ভালো চাকরি পেয়ে যাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো একটু সমস্যা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সময়টা আরও ভালো হবে। বাড়ি থেকে দূরেও হয়তো কোথাও চাকরি হতে পারে, যেহেতু দ্বাদশকে উনি দৃষ্টি দিচ্ছেন। এবং আপনি যদি ব্যবসা করেন, তাহলে আপনি নতুন নতুন কোনো প্রোডাক্ট তৈরি করতে পারেন, নতুন সৃজনশীল নতুন কোনো আইটেম আপনি মার্কেটে আনতে পারেন। আপনার ব্যবসা, আপনার কাজ আরও বৃদ্ধি পেতে পারে। সুতরাং দারুণ একটা উন্নতি কিন্তু আপনার কেরিয়ারে রয়েছে, কর্মজীবনে রয়েছে, ভালো ক্ষেত্র থাকছে। এবার যদি আর্থিক ক্ষেত্র নিয়ে বলি, তাহলে আপনার আর্থিক ক্ষেত্র কিন্তু ভালোই থাকবে। কর্মে যেমন উন্নতি রয়েছে, স্বাভাবিকভাবেই আপনার অর্থনৈতিক ক্ষেত্রও ভালোই হবে। আপনার একাদশপতি এবং ষষ্ঠপতি হয়ে গেলেন শুক্র, এবং সেই শুক্রের গৃহে বৃহস্পতির অবস্থান, এবং বৃহস্পতি আপনার দশমকে দৃষ্টি দিচ্ছে, দ্বাদশকে দৃষ্টি দিচ্ছে এবং দ্বিতীয়কে দৃষ্টি দিচ্ছে। এবার কোনো একজন ব্যক্তির ইনকাম দেখতে গেলে বা আর্থিক অবস্থান দেখতে গেলে তার অনেকগুলো দিক দেখতে হয়। প্রথমটা হলো তার একাদশ, যেখান থেকে তার রোজগার হচ্ছে। দ্বিতীয়টা হলো তার দ্বাদশ, যেখান থেকে তার ব্যয় হচ্ছে। এবং তৃতীয়টা হলো তার দ্বিতীয়, যেখান থেকে সে সঞ্চয় করতে পারছে।
এবং কিছুটা এফেক্ট থাকে আপনার ষষ্ঠে, কারণ কি ষষ্ঠ স্থান হলো উপচয়ের জায়গা। এবার কি হচ্ছে না, বৃহস্পতি ষষ্ঠ স্থানে রয়েছে, দ্বাদশকে দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয়কে দৃষ্টি দিচ্ছে এবং কর্মকে দৃষ্টি দিচ্ছে, এবং আপনার একাদশপতির গৃহে বৃহস্পতির অবস্থান একটা দারুণ কম্বিনেশন, দারুণ একটা যোগ, যেটা আপনার আর্থিক ক্ষেত্রকে বিশাল রকম উন্নতি দিতে পারে। আপনি দারুণ রকম উন্নতি লাভ করতে পারেন, যেহেতু বৃহস্পতির এই অবস্থান এবং তার যে দৃষ্টি, এটা আপনার আর্থিক ক্ষেত্রকে অনেকটাই শ্রীবৃদ্ধি করবে। যদি আর্থিক কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন, কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, তাহলে কিন্তু বলবো আপনি সেই চ্যালেঞ্জে জিতবেন, সেই সমস্যাগুলো ওভারকাম করতে পারবেন এবং আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আপনার টাকা পয়সার জায়গাটা কিন্তু ভালো হবে। আপনি যদি অর্থলগ্নি করতে চান, ইনভেস্টর হন, ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু কোনো রকম হঠকারিতা বা কোনো তাড়াহুড়ো করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এছাড়া আপনার অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু খুবই ভালো, আপনার আর্থিক ক্ষেত্রটা যথেষ্ট উন্নতি আছে, সব দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনার থাকবে। এবং আপনি ব্যবসা করুন, চাকরি করুন, যে প্রফেশনেই থাকুন না কেন, আপনার রোজগার কিন্তু দুর্দান্ত হবে। এবার যেটা বলার বিষয় সেটা হলো যে কিছু সহজ প্রতিকার আমি বলবো, যেটা করলে আপনার এই একটা বছরের মধ্যে সময়টা আরও বেটার হতে পারে। প্রথমত, যে যদি আপনি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার করে যদি আপনি নিরামিষ আহার করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য ভালো। আপনি আপনার যে নেগেটিভ এফেক্টগুলো সেগুলো অনেকটাই কম থাকবে আপনার ওপর। প্রত্যেক মাসের কোনো বৃহস্পতিবার করে কোনো গরিব বাচ্চাকে, কোনো অনাথ শিশুকে কিংবা কোনো গরিব মানুষকে যদি আপনি কিছু খাবার দান করতে পারেন, বা তাদের প্রয়োজনীয় কোনো জিনিস যদি আপনি দান করতে পারেন, দিতে পারেন, যে কোনো একটা বৃহস্পতিবার, প্রত্যেক মাসের যে কোনো একটা বৃহস্পতিবার করে যদি সেটা আপনি করতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুবই ভালো, খুবই পজিটিভ হবে। আর সেই সঙ্গে প্রত্যেক দিন যদি আপনি ওম গুরুভে নমঃ এই মন্ত্রটা যদি প্রত্যেক দিন 108 বার করে জপ করতে পারেন স্নান করে শুদ্ধ বস্ত্রে, তাহলে সেটা আপনার জন্য খুবই পজিটিভ হবে, কারণ মন্ত্রের ভাইব্রেশনটা কিন্তু খুবই পজিটিভ হয়ে থাকে। তাই আপনার অনেক সমস্যায় কিন্তু এতে দূর হয়ে যাবে। তো এটাই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো আর লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।